জঙ্গল থেকে গাড়িটা কিন্তু ক্রয় করতেছি। দেখেন চারিদিকে কিন্তু সম্পূর্ণ জঙ্গল, কোনো মানুষ নাই এবং ওয়াশে চলে আসলাম। বহুত দিন ধরে কিন্তু ওই গাড়িটা গোসল করে না, তাই গোসল করতে নিয়ে আসছি পরিষ্কার করার জন্য। সম্পূর্ণ কিন্তু মুখের কথা বললে কিন্তু পাওয়া যায় না। তো পাশাপাশি পাবনার গাড়ি, পাবনা থেকেই কিন্তু আমি ফিটনেসটা করে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি অ্যাপ্লিকেশন করছি, এই যে আমি দেখানোর চেষ্টা করছি বিআরটি। আমি কিন্তু পাবনা গেলাম, বিআরটিটা কিন্তু আমি দেখতে পারলাম। ভালো গাড়ি কিনতে চান, সময় দিয়ে গাড়ি কিনতে হবে, হুড়াহুড়ি করবেন না। এবং যারা গাড়ি প্রয়োজন রিস্ক নিয়ে কিনে ফেলবেন। 50,000 যদি ঠকেন, মালে ঠকবেন না, সাথে সাথে কিনে ফেলবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এখন বর্তমান কাবার ভ্যানের অনেক চাহিদা, তাই দূর দূরান্ত থেকে আমরা গাড়িগুলো ক্রয় করি। কিভাবে ক্রয় করি, এইভাবে যদি আপনার গাড়ি দেখেন কিন্তু আপনারা কিনতে চাবেন না। তাই আমরা সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। এই গাড়িটা কিনতে গিয়ে কী আমরা করছি, কোথায় গেছি, কত টাকা দিয়ে কিনছি, আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই ভিডিওটা শেয়ার দিবেন যদি ভালো লাগে। কেউ যদি গাড়ি কিনতে চান এরকম পরিত্যক্ত গাড়ি, সবাই ভিডিও শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটা হলো আইচার 1075 E2 প্লাস, মানে এটা হাওয়ার ব্রেক না, শুধু তেলের ব্রেক। তো এটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থা ছিল, কোম্পানির গাড়ি। যা আছে সবই কিন্তু অরিজিনাল, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে কিন্তু আপাতত নয়। 2012 সালের গাড়ি, 3 বছর কিন্তু এখানে ওই পড়ে গেছে। আমরা কিন্তু জঙ্গল থেকে গাড়িটা কিন্তু ক্রয় করতেছি। দেখেন চারিদিকে কিন্তু সম্পূর্ণ জঙ্গল, কোনো মানুষ নাই এবং কোনো কারেন্টও নাই। অনেক পরিশ্রমের পরে গাড়িটা কিন্তু স্টার্ট করতে সক্ষম হয়েছি। আর মিস্ত্রি কিন্তু অল টাইম গাড়িটা দেখতেছে কী করা যায়, স্টার্ট করতে পারবো কি না। আমরা কিন্তু গাড়িটার সাথে ব্যাটারি পাই নেই এবং সেলফ পাই নেই, সাথে তারও পাওয়া যায় না। পাশাপাশি এই গাড়িটা আছে, এই গাড়িটা মাজদা গাড়ি, 2003 সালের গাড়ি, আমরা নেব না। তাই আমাদের রুচি হয় না, বিদায় এটা যে অবস্থা আছে এই অবস্থায় পড়ে আছে। ঢাকা পাবনা শহর নাম্বারটা। তো আমরা এটা যেহেতু ইন্টারেস্ট নেই, গ্যাসের গাড়ি, আমরা এটা দরকার নেই। আর জাস্ট ভিডিওর মাধ্যমে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। আর পাশাপাশি আমাদের রাজকুমার জঙ্গল থেকে যেটা নিয়ে আসতেছি, দেখেন ঢাকা মেট্রো নাম্বার 11 সিরিয়াল 3868 গাড়িটার নাম্বার। এই গাড়িটা কিন্তু যে অবস্থা দেখতেছেন একবার সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ছিল। আর চাকাগুলো মোটামুটি 6টা টায়ারে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আমি উপরের থেকে ভিডিওর মাধ্যমে দেখানোর পুরো লুকটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। এবং দেখেন আমি 4 সাইডটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, শুধু গাছপালা আর কোনো মানুষজন নাই, অপরিত্যক্ত অবস্থায় এই কোম্পানিটা ছিল। আর সেখান থেকে আমরা কিন্তু 3 দিন পাবনা থেকে কিন্তু গাড়িটা সম্পূর্ণ রেডি করে দামাদামের মাধ্যমে গাড়িটা কিন্তু ক্রয় করলাম। পাশাপাশি যেহেতু গাড়িটা কাগজ ফেল, তো আমরা আমাদের ঢাকাতে বর্তমান অনেক পরিমাণ বিআরটি সিরিয়াল ফিটনেস কিন্তু মুখের কথা বললে কিন্তু পাওয়া যায় না। তো পাশাপাশি পাবনার গাড়ি, পাবনা থেকেই কিন্তু আমি ফিটনেসটা করে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি অ্যাপ্লিকেশন করছি, এই যে আমি দেখানোর চেষ্টা করছি বিআরটি। আমি কিন্তু পাবনা গেলাম, বিআরটিটা কিন্তু আমি দেখতে পারলাম না। তো এটা হলো জেলা পরিষদ, সবাই জানেন, যারা পাবনা গাড়ির ড্রাইভার বন্ধুরা আছেন, মালিক ভাইরা আছেন, সবাই জানেন জেলা পরিষদ অনুযায়ী তাদের বিআরটি কার্যক্রমগুলো চালায় থাকে। তো সিরিয়ালে আমি আসি, আর মোটামুটি প্রচুর পরিমাণ রৌদ্র, আর তার ফাঁকে কিন্তু গাড়িটা আমার রেডি হয়ে কিন্তু চলে আসছে বিআরটির সামনে। দেখেন দেখানোর চেষ্টা করতে, এটা কিন্তু 17 ফিট বডি, হাই ছিল হলো 6.5 ফিট। তো এটা যেহেতু আমরা নিয়ে আসি, আমরা গাড়ি কিন্তু রাখি না, গাড়ি বিক্রি করে দিই। এটাও কিন্তু আলহামদুলিল্লাহ কথা, গাড়িটা গোসল করে না, তাই গোসল করতে নিয়ে আসি পরিষ্কার করার জন্য। সম্পূর্ণ পাবনার টার্মিনাল পাশে সার্ভিসিং সেন্টার ছিল, ওখানে আমরা নিয়ে গেলাম। প্রচুর পরিমাণে পানি দিয়ে এটা ভালোভাবে ঘষে মেজে শ্যাম্পু দিয়ে গোসল করে গেছি। পাশাপাশি চেসিসের ডিভেন্সের ফরাক্সাল যেগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে কিন্তু তেল মারতেছি। তেল মারলে একটু আগের লুক আসবে। এছাড়া আলহামদুলিল্লাহ সম্পূর্ণ টোকায় দেওয়ার পরে স্টার্ট হয়ে গেছে। আর আমার যেই মুরব্বী দেখতেছেন, সে প্রচুর পরিমাণে কিন্তু গাড়িটার পানি খাওয়াইতেছে। যেহেতু 3 বছর এক জায়গায় পড়েছিল, পানি খাইতে পারে নাই, ইচ্ছা মতো গাড়িটা পানি খাওয়াইতেছে। তো তবে যারা সবাই বলেন যে ভাই ভালো কন্ডিশনে গাড়িগুলো দিতেছেন না, 16 আয়াল 16-15 10-55 10-75 কাভারবেন, এগুলো কিন্তু খুবই প্রচুর পরিমাণ দাম। যেহেতু মার্কেটের চাহিদা অনেক কাভারের, দামও কিন্তু বেশি, তাই আমি কিন্তু আপাতত কোনো গাড়ির দিকে যাচ্ছি না। জাস্ট এই গাড়িটা ডেলিভারি নিয়ে দেখেন রাস্তার থেকে পাবনা থেকে মুভ করতেছি 2 দিন পরে। আর 2 দিনের যখন হয়ে গেছে, আমরা গাড়ি কিন্তু সম্পূর্ণ স্টার্ট করে যাচ্ছি, কাগজপত্র যেমন যা মালিকানা সব কিছু বুঝে বিআরটি থেকে মালিক হস্তান্তর করে কিন্তু গাড়ি নিয়ে ছুটলাম। তো যেহেতু দৌড়টাম 2:50
50 মিনিট বাজে, আমরা রওনা দিচ্ছি। প্রচুর পরিমাণে রোদ, আর প্রচুর পরিমাণে রোদের ভিতরে দেখে না কিছু মানে সব দেখা যেতেছে, মানে ধোধো করতেছে। তো আলহামদুলিল্লাহ গাড়ির স্পিড বর্তমান আছে 80। তা আমাকে বলতেছে গাড়িটা কিন্তু 80-তে চলতেছে, মাইল মিটার চলে। তো দীর্ঘ 3 বছর পরে কিন্তু গাড়িটা যে এখনও যে রোডে নামলো, আপনাদের মতামত কী কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যারা ভালো গাড়ি কিনতে চান, সময় দিয়ে গাড়ি কিনতে হবে, হুড়াহুড়ি করবেন না। এবং যারা গাড়ি প্রয়োজন রিস্ক নিয়ে কিনে ফেলবেন। 50,000 যদি ঠকেন, মালে ঠকবেন না, সাথে সাথে কিনে ফেলবেন। পাশাপাশি পাবনা থেকে মিষ্টি নিয়ে আসলাম। আর দেখেন প্রচুর পরিমাণ মতো স্পিড চলতেছে গাড়িটা। আর এখন বর্তমানে আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসলাম। কিছুক্ষণ টোল দিব আমি। নাম্বার গাড়িটা আমার ধারণা নেই, এটাকে অ্যাক্সেল দিয়ে যেতে হয় না অ্যাক্সেল ছাড়া যেতে হয়, আমার কোনো আইডিয়া নেই। আপনারা কমেন্টসে বলবেন, কারণ আমি বড় গাড়ি নিয়ে গেছিলাম, অ্যাক্সেল পাড়ায় গেছি, কিন্তু ছোটো গাড়ি কোনো সময় নিয়ে অ্যাক্সেল লাগে কিনা এটা আপনি জানবেন। আর যারা দেশের বাইরে ভালো গাড়ি চান, ভাই কিস্তির গাড়ি আপাতত নাই আমার কাছে। আর কিস্তির গাড়ি প্রচুর পরিমাণের দাম। আপনারা যদি গাড়ি কিনতে হয় অবশ্যই ক্যাশ টাকা কিনবেন। আইচার, টাটা, লেডেন, জ্যাক, এই 4টা কোম্পানি গাড়ি কিনবেন, ভালোভাবে চলতে পারবেন। এছাড়া টিকেন, ফোটন, বিভিন্ন যে ব্র্যান্ড আছে এগুলো কিন্তু কিনলে অবশ্যই বন্ধুরা আপনারা খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ এইসব গাড়ি কিন্তু বর্তমান বাজারে চলে না। যেগুলো চলে সেগুলো কিনতে হবে। তো পাশাপাশি দেখেন আমি যমুনা ব্রিজ পার হইতেছি। সবাইকে একটা অনুরোধ করবো বন্ধুরা, যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর গাড়িটার দাম হলো 6,55,000 টাকা দিয়ে গাড়িটা কিনছি আমি, মাত্র 6,55,000 টাকা দিয়ে 2012 সালের E2+ গাড়িটা কিনছি। যদি কারোর মন্তব্য থাকে আমার ডিসক্রিপশনে বলবেন, আমি গাড়িটা জিতছি কিনা ঠকছি। আজকের মতন এখানে বিদায় নিলাম।